চন্দ্র নাম, হরে কৃষ্ণ হরে রাম, অনুকূল চন্দ্র নাম। আবারও একবার বিতর্কে পড়লেন অনুকূলচন্দ্র ঠাকুর। এই মহান গুরুকে, আমাদের অনুকূলচন্দ্র ঠাকুরকে বিতর্কে ফেলতে কিছু কিছু সৎসঙ্গীরা এমন কিছু কাজ করে ফেলেন যার জন্য অনুকূল ঠাকুর বারবার কন্ট্রোভার্সিতে পড়ে যান। ভিডিওর শুরুতে আপনি দেখেছেন অনুকূল ঠাকুরের দীক্ষিত সৎসঙ্গীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, আর সেখানে হরে কৃষ্ণ নামের মতো একটি মহামন্ত্রের পরিবেশন হচ্ছে, কিন্তু বিকৃতভাবে। যে মহামন্ত্র আমাদের সনাতন ধর্মের এমন একটা মন্ত্র যে মন্ত্র দিয়ে শুরু হয় আর এই মন্ত্র দিয়েই শেষ হয়। এই মহামন্ত্র ছাড়া আমাদের জীবন বৃথা, আর এই মহামন্ত্রকে বিকৃতভাবে প্রেজেন্ট করছেন কিছু সৎসঙ্গীরা। হরে কৃষ্ণ নামের অর্থটাকে নষ্ট করেছেন। এখন আপনাদেরকে বলি, এমনভাবে গান গাওয়াটা কি উচিত ছিল? কিছু কিছু সৎসঙ্গীদের জন্য পুরো সৎসঙ্গীদের নাম খারাপ হচ্ছে। আর আমি সৎসঙ্গী পরিবারদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি এই গানটাকে সাপোর্ট করেন যা বিকৃতভাবে গাওয়া হয়েছে? অনুকূল ঠাকুরকে আমি শ্রদ্ধা করি, আমি ভালোবাসি, কিন্তু কিছু সৎসঙ্গীদের জন্য অনুকূল ঠাকুরের নাম খারাপ হচ্ছে। হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনার আমার নিজস্ব নয়, তাই এই মন্ত্র নিয়ে যা খুশি তা করবেন না। প্রয়োজন হলে আপনারা গান লিখুন, মন্ত্র লিখুন, এই ভিডিও সবার জন্য নয়। কিছু কিছু সৎসঙ্গীরা যারা অনুকূলচন্দ্র ঠাকুরকে বদনাম করতে উঠে পড়ে লেগেছে। ঠাকুর তো বলেননি তোমরা এটা করো, তাহলে কেন বদনাম করছেন? অজ্ঞানতার একটা সীমা থাকে। আপনাদের অজ্ঞানতার জন্য ঠাকুর এবং পুরো সৎসঙ্গী পরিবারের নাম খারাপ হয়। আজকের জন্য ভিডিওটি এইখানেই শেষ করলাম। আশা করি যাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর এটা নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টে বলবেন। ধন্যবাদ।